নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ টমেটো সসের রেসিপি। বাজার চলতি ম্যাক্সিমাম সস বা কেচাপের মধ্যেই পেঁয়াজ রসুন দেওয়া থাকায় নিরামিষ দিনে আমরা সেগুলো খেতে পারি না। তাই এই সমস্যার সমাধানের জন্য বাড়িতেও কিন্তু আমরা খুব সহজে টমেটো সস বানিয়ে নিতে পারি একদম পেঁয়াজ রসুন ছাড়া, এবং এটা খেতে কিন্তু একদম কেনা টমেটো সসের মতোই দারুণ চটপটা এবং টেস্টি হয়। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। আমি এখানে 700 গ্রাম পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো এরকম একটু লাল দেখে নেবেন, তাহলে সসের রঙটাও কিন্তু খুব সুন্দর হবে। টমেটোগুলো ভালো করে ধুয়ে রেখেছি আমি। এবার এই টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যারা টমেটোর দানা বা বীজ বাদ দিয়ে রান্না করেন তারা কিন্তু এক্ষেত্রেও টমেটোর বীজটা বাদ দিয়ে দিতে পারেন। দেখুন, সব টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টমেটোগুলো সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে এই টুকরো করে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চ মতো আদাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়েছি। এর সাথে আরও কিছু উপকরণ আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো বড় এলাচ। একটা গোটা বড় এলাচের 4 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়েছি। বড় এলাচ যদি বাড়িতে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চ মতো 1 টুকরো দারচিনি এবং 2টো লবঙ্গ। এবার সসটাকে একটু স্পাইসি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 খানা শুকনো লঙ্কা। লঙ্কাটাতে কতটা ঝাল আছে সেটা আমি জানি না, সেই জন্য প্রথমে একটু কম পরিমাণেই লঙ্কা দিলাম। পরে সসটাকে টেস্ট করে যদি প্রয়োজন হয় এর মধ্যে আরও একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ঝালটা অ্যাডজাস্ট করে দেওয়া যেতে পারে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিলাম। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টমেটোটাকে রান্না হতে দেব 10 মিনিট মতো। 10 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন, টমেটো থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে এবং টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে এই সময়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পাকা তেঁতুল। তেঁতুলটা কিন্তু এখানে একেবারেই অপশনাল, আপনারা চাইলে তেঁতুলটা নাও দিতে পারেন। তবে আমি যেহেতু এই সসটা একদম কেনা সসের মতো হট অ্যান্ড স্পাইসি বা চটপটা বানাতে চাইছি, তাই সসের টক ভাবটা একটু বাড়ানোর জন্য তেঁতুলটা এখানে ব্যবহার করলাম। তেঁতুলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে মিনিট 10 বা টমেটোটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখুন, টমেটোটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর এই মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এই মিশ্রণটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। গরম অবস্থায় মিশ্রণটা মিক্সিতে বাটতে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। সম্পূর্ণ ঠান্ডা করে বেটে নেওয়ার পর এবার এই মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। একটা বড় বাটির ওপরে বড় একটা ছাঁকনি রেখে তার উপরে মিশ্রণটা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এতে সসের টেক্সচারটা একদম কেনা সসের মতো স্মুথ হবে। মিশ্রণটা ভালো করে ছেঁকে নেওয়ার পর ছাঁকনির ওপরে টমেটোর দানা বা খোসা জাতীয় যে অংশটা রয়েছে সেটা ফেলে দিতে হবে। ছেঁকে নেওয়ার পর দেখুন মিশ্রণের টেক্সচারটা কি সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার এই মিশ্রণটা থেকে সস তৈরির জন্য এটাকে আমি আবার গ্যাসে বসাবো। যে কড়াইতে আমি টমেটোটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই কড়াইতেই আমি এই মিশ্রণটা আবার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। প্রথমে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি, পরে চিনির পরিমাণটা যদি প্রয়োজন হয় বাড়িয়ে দেওয়া যাবে। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ বিট নুন আর স্বাদ মতো রেগুলার নুন। এই সসের কালারটা একদম কেনা সসের মতো আনার জন্য এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিলাম। সসটা একটু টেস্ট করে আমার মনে হয়েছিল এর মধ্যে আরেকটু ঝাল দেওয়ার প্রয়োজন, সেই জন্য আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। নুন, ঝাল, টক, মিষ্টি এগুলো কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। ঠিক এই স্টেজে মানে সসটা যখন ফুটতে শুরু করে তখন কিন্তু সসটা সাংঘাতিকভাবে ছিটকাতে থাকে, তাই খুব সাবধানে সসটাকে নাড়াচাড়া করতে হবে। চাইলে এরকম একটা ঢাল মানে কড়াইয়ের একটা ঢাকনা সামনে রাখতে পারেন, তাহলে কিন্তু সসটা ছিটকে গায়ে আসার সম্ভাবনা কম থাকবে।
মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রান্না করার পর এবার এই সসের মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ভিনিগার। ভিনিগার সসের টেস্টও বাড়াবে, সাথে সসের লংজিভিটিও বাড়াবে, মানে ভিনিগারটা দেওয়া হলে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভিনিগার দেওয়া হলে কোনো প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু এই সসটা ফ্রিজে রেখে 2.5 থেকে 3 মাস ব্যবহার করা যেতে পারে। যেহেতু এই সস তৈরিতে আমি একটুও জল ব্যবহার করিনি, তাই সসটা কিন্তু অলরেডি গাঢ় রয়েছে, এটাকে আর খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই। এবার দেখিয়ে দিই কিভাবে বুঝবেন যে এই সসটা রেডি হয়ে গেছে। কিছুটা সস একটা বাটি বা প্লেটের ওপরে এভাবে দিয়ে দিতে হবে। এবার বাটি বা প্লেটটাকে এরকম একটু হেলিয়ে ধরতে হবে। এই সময় যদি দেখেন সস থেকে কোনো রকম জলের মতো অংশ আলাদা হয়ে বেরিয়ে আসছে না, তাহলে বুঝতে হবে সসটা একদম রেডি হয়ে গেছে। ছেঁকে নেওয়ার পর মিশ্রণটাকে ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট মতো রান্না করে আমি সসটা তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমাদের পেঁয়াজ রসুন ছাড়া হট অ্যান্ড স্পাইসি বা দারুণ চটপাটা টমেটো সস এখানে একদম রেডি সার্ভ করার জন্য। সসটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট কাচের পাত্রে ভরে সসটাকে ফ্রিজে রেখে 2.5 থেকে 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন। বাড়িতে তৈরি করা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এই টমেটো সসের স্বাদ কিন্তু কেনা সসের থেকে কোনো অংশে কম নয়, বরং অনেকটাই বেশি। যে কোনো ধরনের ভাজাভুজির সাথে এই টমেটো সস ডিপ হিসাবে সার্ভ করতে পারেন। তাহলে আমার কথার উপর ভরসা করে হলেও অন্তত একবার বাড়িতে এই টমেটো সসের রেসিপিটা ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।